ওগো জননী আমার মা, আজ জানি না সাধনে জানি না ভজনে মা, মাগো কি মন্ত্র বুঝিতে হয় তাও জানি না জননী আমার। যদি এই অদমে জ্ঞানীহীন অদমে সন্তান রাঙাচরণে কোনো অপরাধ করে থাকে গো মা, শুধু একটি বারে ক্ষমা করি, ওই চরণে আমাকে আশ্রয় দিয়ে মা। মাগো নে মানে আজ এই অদম্য সন্তানের হস্তে থেকেই সামান্য নৈবেদ্য গ্রহণ করে জীবন ধন্য করে মা। কি মা আজ আমি কি দেখছি মা, মাগো কেন মনে করে মুখ ভিড়াই নিয়েছিস মা, সত্য করে বল পদ্মা মা, কেন আমার হতে খাসনি কেন মা, সত্য করে বল পদ্মা মা। আজ সত্য করে বল পদ্মা মা, আমার হাতে খাসনি কেন মাগো তোর সুখেতে সুখী আমি, ও মা তোর দুঃখেতে দুঃখী আমি, আমি কি তোর দাসর সত্য করে আমার হাতে হাসি গেলে, সত্য করে বল পদ্মা আমার হাতে হাসি গেলে। বাতাস হয়ে অশ্রু হয়ে ঝরছ মাগো আমার বাতাস হয়ে আকাশে অশ্রু হয়ে ঝরছ মাগো আমার
পূর্ণিমা মনসা দেবী নমো নমো ওম আস্তিকাস্য গণে মনে মাতা বাসকি ভঙ্গি সাতা জড়ৎকার মন পূর্ণিমা মনসা দেবী নমো নমো ওম আস্তিকাস্য গণে মনে মাতা বাসকি ভঙ্গি সাতা জড়ৎকার মন পূর্ণিমা মনসা দেবী নমো নমো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি বিনাশাই নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি বিনাশাই নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তি বিনাশাই নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ নমঃ একটি মা আজ আমি কি দেখলাম মা আজ তোমার ধন্য হয়ে গেছে মা মাগো তাই তো আজ তোমাকে নিয়ে বলবো মাগো আজ এই আনন্দেতে আমি তোমাকে নিয়ে বলবো আরে গাইবো আর জয় মাগো বিশ্বহরি ও মা প্রণমি তোমারে আজ তোমারই গান গাইবো শুধু আজি আসরে মা তোমারই গান গাইবো শুধু আজি আসরে জয় মাগো বিশ্বহরি প্রণমি জয় মাগো বিশ্বহরি তোমার গান গাইবো জয় মাগো তোমারই গান গাইবো শুধু আজি আসরে জয় মাগো বিদেশে ঘুরি আমরা মায়ের কনকা বুঝতে পারে আমার সবারই জানা তোমারই গান গাইবো শুধু আজি আসরে জয় মাগো বিশ্বহরি প্রণমি তোমারে জয় মাগো বিশ্বহরি প্রণমি তোমারে তোমার গান গাইবো শুধু আজি আসরে হে মা তোমার গান গাইবো শুধু আজি আসরে হে মা তোমার গান গাইবো শুধু আজি আসরে মাগো একদিন মহাদেব গিয়েছিল বল্লকের মাঠে চাষ করতে চাষ করিয়া ফিরেছে স্বর্গপথে এমন সময় যায় স্বর্গপথে মেনকা অপসারী তা দেখিয়া রতি কলিস্থ হলো সেই রতি নিয়ে ভাসিয়ে দিল সমুদ্রের মাঝে ওই রতি ভাসিতে ভাসিতে গেল পাতাল মাঝে ছিল কর্দনগিনী সীতা বলে করিয়াছে ভক্ষণ না পারিতে উৎকারিতে না পারিতে হজম করিতে গলা কণ্ঠ জলা সাদা চলে যায় ওই শোনা যায় কদ্দুরত্ন করিয়াছি ভক্ত না পারি সেইতে না পারি উৎকারিতে গলা কণ্ঠ বলে যাই চলিয়া
হলো গো? ওরে আজি বাতালো মা যারে গো কতুর কিবা হলো কিবা হলো গো বাতালো মা যারে গো কিবা হলো চলে গো কচু কিবা বস্তু করিয়েছি ভোগ গলা কণ্ঠ আমার যায় গজলিয়া আমার কণ্ঠ জ্বালা চলে গো গাছু কণ্ঠ জ্বালা চলে গো গাছু বাতালো মা জরে গো আজি কোথায় আছো ও গুপ্রানুনাথ কোথায় আছো ও গুপ্রানুনাথ এসো না তারা করে গো আমি যে পারছি না পাতল বাজার হইতে আমার কদ্দুর আত্মনাথ শোনা যায়, তাহলে কি আমার কদ্দুর কোনো বিপদ হইয়াছে? কেন এই মুহূর্তে আমি গিয়ে দেখিব আমার কদ্দুর কিবা বিপদ হয়েছে। কদ্দু ঘরে কল অপেক্ষা করো, আমি আসছি কদ্দু। কদ্দু কেন তুমি এমন কন্দন করছো? কত একবার তুমি বলো না কত তাকিয়েছি যখন কহিব সত্য মুচোটে প্রাণনাদে জানি না পাতল মাঝে কিবা বস্তু আসিয়াছিল ভাসিয়া আমি না জানিয়া করিয়েছি ভক্তি সুধা বলিয়া আজি ভক্তি করিবার তরে আমার কণ্ঠ যায় জ্বলিয়া আমি যে সহ্য করতে পারছি না না পারি হজম করিতে না পারি সহ্য করিতে আমি যে বাঁচব না প্রাণনাথ আমি যে বাঁচব না। কি বললে কত কি বললে কত তোমরা কি বস্তু ভক্ষণ করিয়াছ? না পারিতে হজম করিতে না পারিতে সইতে বেশ কত বেশ ক্ষণে কাল অপেক্ষা করো, আমি ধ্যান যোগে দেখতে চাই কি বস্তু ভক্ষণ করিয়াছ। অনেক কাল অপেক্ষা করো। তুমি কি বস্তু ভক্ষণ করিয়াছ জানো? তুমি ভক্ষণ করিয়াছ শিবরথী। হতে পারে না হতে পারে না আমি শিবরতি করিয়াছি ভক্ষণ, কিন্তু আমার যে গলা বুক চালাই চলে যাচ্ছে না পারি হজম করিতে না পারি সইতে আমার কণ্ঠেশ্বর স্তব্ধ হয়ে আসছে। তুমি এমন ভাবে বিচলিত হও না গো, তুমি শান্ত হও। এই মুহূর্তে আমার নিকটে এসো, আমি তব কণ্ঠে হাত দিয়ে দেব, দেখবি সকলে জ্বালা হইতে অবসান হয়ে যাবে গো। এসো কটু, আমার কাছে এসো। এই দেখো কটু, এই মুহূর্তে আমি তোমার গলায় হাত বুলিয়ে দিলাম, সকলে জ্বালা হইতে হইল আজ থেকে অবসান। সত্যই
সত্যই প্রেরণাদি তব হস্ত উদাসে সকলে জ্বালা হইলে মোর অবসান ওগো প্রেরণাদি আজ তুমি যে বলেছ আমি যে শিবরতি করিয়াছি ভোগ্য তোমার সকল জ্বালা হইয়াছে অবসান কিন্তু তুমি যে শিবরতি ভক্ষণ করিয়াছ তার প্রতিফলে তোমার গর্বে শিশু কন্যা তুমি হবে জননীর মা। হ্যাঁ গো, আর সেই কন্যা যখন এই ভূমিষ্ঠ হবে সেই কন্যার কি নাম রাখবে জানো? সেই কন্যার নাম রাখবে পদ্মাবতী মনসা। আজ একই তুমি বললে প্রাণনাদি, তাই যদি হয় তাই যদি হয় আজ যদি আমি মাতালা আজ আসবে আমার করবে এক কন্যা, আমি যে মা হতে পারবো এইটুকু জেনে আমার যে কি আনন্দ হচ্ছে প্রাণনাদি। সত্যই যেন আমি ধৈর্যের বুকে আমি মা হতে পারি, আমি মা হতে পারি, আমাকে আশীর্বাদ যাওয়ার সময় তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম কদ্র। তোমার মনে বসে না হরণ হোক, হরণ হোক, হরণ হোক। আজ দেখেছো আমি বান্দালা মাঝারি আমি কত নাকি আজ আমার গরিবে আসিবি এক কন্যা, আমি যে মা হতে যাচ্ছি গো। এখন দেখো কত আনন্দ, কত উৎসব, তাই না? আজ এক মাস গর্ভবতী আজ মনসা বেনে গো, আজ মনসা বেনে এক মাস গর্ভবতী মনসা বেনে গো, তুইও বেনে সবাই সব করে আমি যে মা হতে যাচ্ছি এই ভাবেতি দেখো কচু, এই ভাবেতে দেখো কচু এক মাস পূর্ণ হইল গো, কচুই হবে আজ এক মাস, 2 মাস গেল, 3 মাস পারে গো, কচুই হবে মাস পরে গো। পঞ্চমাস বেলা দেখো 6 মাস পরে গো, কচুই হবে পরে গো, কচুই হবে আজ 7 মাস পরে গো, 7 মাস পরে গো, কচু সাধু খাওয়ার কথা বলে গো, বাতালো করে
নি গো 8 মাস পরে Parega, to your baby. Parega, to your baby. পরে গো কতয় বেদে আজ 10 মাস 10 দিন পড়িয়া গেল সুতিকার পরে গো কতয় বেদে না 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 শোনা শোনা কাঁদি না কিন্তু না ওই শঙ্খ বাজাও মায়েরা শঙ্খ বাজাও মায়েরা মনসা ধরায় এলো গো উলুর ধ্বনি দাও শোনা কাঁদিলে শোনা কাঁদিলে চার দিন যাই গো মনসা হলো আজ এইভাবে মনসা দেখো 5 দিন গেল গো পাছের কামড় দিল আজ শঙ্খ বাজাও ও মায়েরা আজি উলুর ধ্বনি দাও না গো মনসা ধরাই এলো আজি এইভাবে মনসা দেখো 1 মাস পূর্ণ হইল গো 1 মাস পূর্ণ হইল আজ ষষ্ঠী পূজা তাই কগত্র ষষ্ঠী পূজা তাই মনসার 1 মাস হই দেখো গো উলুর ধ্বনি দাও শোনা কাঁদি না শোনা আজ 1 মাস গেল দেখো 2 মাস চাল পরে গো 3-4 মাস পরে সাথে মাস পূর্ণ হইল গো বুকে ভাতই না দিল আজ মনসায় আমার এইভাবে 1 বছর পূর্ণ হইল গো 2 বছর হই না গেল আমার 2 বছর গেল 5 বছর পরে গো মনসা কুমারী আজ দেখিতে দেখিতে মনসা দেখিতে মনসা 15 বছর হল গো শঙ্খ উলুর ধ্বনি দাও না আজ শঙ্খ উলুর ধ্বনি দাও না আজ উলুর ধ্বনি দাও না গো শঙ্খ বাজাও মায়েরা তোমরা উলুর ধ্বনি দাও না গো শঙ্খ
বাজাও ও মা আজ আমার মনে আমার আস্তিক আমার কাছে বিদায় নেই তার সন্ধানে, কিন্তু আজ আমি কি দেখছি প্রত্যেকটি দেবদেবী প্রত্যেক পুষ্পাঞ্জলি পাচ্ছে। আমি কি ঘৃণ্য পিশাচিনীর পথে বান্ধে ঘুরে বেড়াবো? না না, এ হতে পারে না। আমি এই মুহূর্তে আমার পিতাকে জিহে দেখবো, দেখি না আজ আমার পিতা আমার কি যুক্তি দেয়। পিতা, আরে মা, ওগো পিতা, বল বাবা বল। একটিবার দেখো না পিতা, প্রত্যেকটি দেবদেবী পুষ্পাঞ্জলি পাচ্ছে গো পিতা। আমি ঘৃণ্য পিশাচিনীর পথে বান্ধে ঘুরে বেড়াবো পিতা। আরে মা, এই নিয়ে তুমি দুঃখ করো না মা। এখান থেকে চলে যাও মর্তলোকের মাঝে। মর্তলোকের মাঝে আমার পরম ভক্ত আছে চন্দ্রধর। ওই চন্দ্রধর যদি তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তুমি পূজা পাবে এই বিশ্ব চরাচর। ও যে তোমার পূজারি পিতা, ওদের আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি, তাদের ধৈর্যের বুকে আমি মা হতে পারবো না পিতা। আরে মা, আমার ভক্ত যদি না তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়া দেয়, ওখান থেকে চলে যাবে সিজস করে। ওখানে থাকবে তোমার একমাত্র ভগ্নী, নাম তার নেতু রজকিনী। তার বুদ্ধি বলে পূজা পাবে তুমি এই বিশ্ব চরাচর। তাই যদি হয় গো পিতা, যাওয়ার সময় আমাকে প্রাণ মেরে আশীর্বাদ করো। চন্দ্র পুষ্পাঞ্জলি নিয়ে এই ধৈর্যের বুকে আমি মা হতে পারি গো পিতা। আরে মা, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম, ওর মনে বাসনা পূর্ণ হো, পূর্ণ হো, পূর্ণ হো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। শ্রবণে কি বধির তোমার নির্জন পর্বত কন্তরে বসে অনাহারে অনেকটাই তোমার ধ্যানে গেলে হয়েছে ভক্ত। ওগো আমার আরাধ্য দেবতা, এই অধম চন্দ্র ধরে কৃপা করে দাও দর্শন। ওগো আমার অর্থ দেবতা, তোমার চরণে জানাই আমি শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। ওম শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম মঙ্গলে মঙ্গলে সুখ সেই সর্বত্র সাধিকি শরণে সম্বকে গৌর নারায়ণী নমো নমঃ। यो देवी सर्वभूतेषु बहुधीर्भेषु नमो दस्यै नमो दस्यै नमो दस्यै नमो नमः। यो देवी सर्वभूतेषु भद्रकालिकपालिनी देवी चामुण्डाय नमो दस्यै नमो दस्यै नमो दस्यै नमो नमः। यो देवी सर्वभूतेषु शांति मुक्तिर बेन नमो दस्यै नमो दस्यै नमो दस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टि सनातने योगक्षो या तिष्ठ या देवी सर्वभूतेषु लक्ष्मी सरस्वती बेन नमो दस्यै नमो दस्यै नमो दस्यै नमो नमः। মায়েরি চরণে জবাদ আরে কি জবা দিলে রাজা রাজ্য রাজ বসে জবাদ আর মাহাদিনা জবা দিলে
চন্দ্রধার, ওরে পুত্র চন্দ্রধার, কোথা হতে নারী কণ্ঠ স্বর ভেসে আসে, কণ্ঠ করে করে প্রভে শুনিয়া পিনাকি শঙ্কর হইল ধৈর্য ভঙ্গ। তাহলে যে আমার মারাত্মক, যদি আমার মারাত্মক হবে তাহলে কেন ওই পিনাকি শঙ্করের ধৈর্য ভঙ্গ হবে? তবে রাক্ষসী পিশাচী দেবী নাও করবে। আমি রাক্ষসীও নয়, পিশাচিনীও নয়, আমি হলাম দেবী। দেবী দেবী এ অধম চন্দ্রধরের কাতর প্রার্থনা, তাহলে দূরে কেন কাছে এসো দেবী? ওরে বাবা, তাকিয়ে দেখো না, মা যে তোমার মন্দির প্রাঙ্গণে অপেক্ষা করছে চন্দ্রধার। ওই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে কি তুমি দেখা দিয়ে অদৃশ্য হয়ে গেলে? না বাবা না, আমি ঠিক তোমার মন্দিরে দাঁড়িয়ে আছি, দেখো বাবা। এই মুহূর্তে আমি আপন নয়নে দেখতে চাই তুমি কেমন ভাবে দেবী। সত্য পরিচয় দাও, তুমি কাহার নন্দিনী কিংবা তোমার নাম? চন্দ্রধার, আমরা শিবের নন্দিনী, নাম মোর নাগেশ্বরী মনসা। মনসা ঈশ্বর স্বপনে সমবরতা, মনে পড়ে সেদিনের কথা, সে কথা শরীরে পরাণে ভিতরে ইচ্ছা করে ছাড়িয়া চম্পক ডাকো। 33 কোটি দেবতার মাঝে শুনে নাই তবে মনসার নাম, তাহলে দেবে এখানে কিসের জন্য? চন্দ্রধার, তুমি যে পুষ্প নিয়ে পিতার পায়ে যে করছো অর্পণ, ওই পুষ্প নিয়ে আমার পায়ে অর্পণ করলে আমি তোমায় দিয়ে যাবো প্রাণ ভরে আশীর্বাদ। চন্দ্রধর করে আশীর্বাদের পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। যে হস্তে বুঝে আমি দেব ছিল মনে, সেই হস্তে নহি বুঝে তোর মতো ইচ্ছে কি মরি। কি বললি? সে হস্তে পুজো তুমি দেব পুরো বাড়ি, সেই হস্তে নাহি পুজো। যতই কটু কথা বলো না বাবা, তাতে যে আমায় কোনো দিলা নেই। আমি চাই একটি মতে যাবা। তাই নাকি? আমি তার আগে জানতে চাই এখান থেকে যাবে কি না? সত্য করুণা তোমার হস্তে পুষ্পাঞ্জলি পাচ্ছি আমি। আমি তোমার মন্দির থেকে এক পা তুলছি না, তুলবো না। তাই নাকি? ওগো সর্বজ্ঞ মহামায়া, তুমি আমার মন্দির প্রাঙ্গণে এসেছো, আমি কি পুষ্পাঞ্জলি না দিয়ে থাকতে পারি জননী? তুমি দেবে বাবা। জননী গো, মহা করুণাময়ী এসেছে আমার মন্দির প্রাঙ্গণে, আমি কি তিরস্কার করে তাড়িয়ে দিতে পারি? তাহলে কেন এত কষ্ট করলে মায়ের সাথে ছাড়ো না? জননী গো, তুমি দেবী ছিল, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম। পরীক্ষা করার পর কি বুঝলে বাচ্চা চন্দ্রধার? সত্যি তুমি দেবী, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া চন্দ্রধরের কর্তব্য গো জননী। তাহলে বিলম্ব নাই অবসান, মায়ের চরণে দাও ভক্তি
জননী গো, পুষ্পাঞ্জলি আমি দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। ওরে বাবা, সন্তান মায়ের কাছে বলো তোমার কি শর্ত আছে? তোমার দুইটি নয়ন পদ্ম মুক্তিত হয়ে আর হেষ্টমুণ্ড এই খুঁজে কান্দে মানে সব আমি তো মা, আমি মা হয়ে কেন হেষ্টমুণ্ড পুষ্পাঞ্জলি দেব? আমি পারবো না, আমি পারবো না। তাহলে এখান থেকে বেরিয়ে যাও। দেব না তোর চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি। তাই তো, আজ আমি কি ভাবনা ভাবছি, আমার পিতা আমাকে বলে দিয়েছে চিকের পরে সলে বলে কোন চন্দ্র তো আপনার পুষ্পাঞ্জলি আদায় করতে হবে, তা না হলে আমি মুখে মা হতে পারবো না। আজ আমি চন্দ্র সঙ্গে রাজি হয়ে যাই। ওরে বাবা, আজ আমি তোমার সঙ্গে রাজি। চমৎকার জননী, এই মুহূর্তে আমি তোমার চরণে রাঙিয়ে দেব আমার ভক্তির জবা জবা জবা। তাই না বাবা? মনে পড়ে সেদিনের কথা, গিয়েছিল তোর স্বয়ংবর সভা, পঞ্চগটা মালিকের সাজায় পৌঁছরা অগ্নিষ্টে করি দুটি ঘড়ি রিফাসানি সভা সাজিয়েছি জলাঞ্জলে। তোর নহেছে মোর বাসনা, সাজাইছে মোর ভিখারি দেবতারাজ প্রতিশোধ, ওই প্রতিহিংসাই লেলিহারে শিখর দাও দাও করে এই নিয়ে যাব তোর যজ্ঞ পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি চাইনি রে, আমি চাইছি মাত্র জবা। তুই একটি জলের বাস্তবে জানতে রে সঞ্চল দর্শন, আমি আশীর্বাদ তোমাদের এসেছিলাম রে, আজ আশীর্বাদ বদলে আমি দিয়ে গেলাম অভিশাপ। তুমি পিতার পূজারি তাই না? তুমি পিতার জন্য ভালো ভালো ফুল তুলতে যাবে, সেই ফুলের মাঝে আমি হয়ে যাব কাঁটা, সেই কাঁটা হয়ে তোমার গলা কন্টা আমি। তুমি না পারবে উদ্ধার করতে, না পারবে হজম করতে। আকুল কন্টা শুধু মা মা চিৎকার ডাকবে, সেদিন আমি কি করবো জানিস? ওই গরি কি করবে? সেই তোরটাকে সারা দেব না রে। আমার মন্দির থেকে আমি তো অদ্ভুত হাসিব। এই বলে আনায় পড়িলে ভাগ ছাড়ে চিকিরাত করে পক্ষী কুলে জন্মত যেহেতু খঞ্চে ধর্ম পরিত। তুমি যে আগুন নিয়ে খেলা করছো, আগুন নাকি এই আগুনে পুড়ে আমি তোমার ছাই করে দেব। তোমার উচ্চ মস্তক আমার পদতলে ফেলে আমি ঠিক আমার জন্য পুষ্পাঞ্জলি আদায় করে নেব। আর সে যদি মর্তের নর মানুষ কি জানবে জানিস? এই গাড়ি কি জানবে? শুধু মর্তের নর মানুষ সবাই জানবে, জানবে নারীর ভাগ্য হয়তো ছিল দুটি নারী, দেবী
থাকতে হচ্ছে কি দেবী সে অন্য কোনো নারী না, সে অন্য কোনো দেবী না, সেই নাগিন দেবী মনসা চন্দ্রা। এই মনুষ্য বসে যদি কাকুদার গরুরের নিরে ফিরে কি যায় কমাপর বিবরে এই মনসা শতকণ্ঠ আমি তোমার হস্তে পুষ্পাঞ্জলি পাচ্ছি, আমি তোমার ছায়ার মতো লেগে থাকবো। তাই নাকি? তাহলে তোমার আরো ভয়ঙ্কর পুষ্পাঞ্জলি দিতে হয়। এই নিয়োগ আরো ভয়ঙ্কর পুষ্পাঞ্জলি।